হ্যালো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে সবথেকে স্পেশাল দিন। কেন জানো? আজকে আমি আমার চাঁদকে কোলে নিলাম প্রথমবারের মতো, যাকে কিনা 36 সপ্তাহ ধরে একটু একটু করে নিজের মধ্যে বাড়িয়ে তুলেছি। আজকে প্রথমবার আমি কোলে নেবো, আমি একদম নিজের মতো করে স্পর্শ করবো। ওটিতে একবার স্পর্শ করেছিলাম, কিন্তু সেটা তো খুবই সামান্য। এখন আমি অনেকক্ষণ ওকে আমার কাছে রেখে দিতে পারবো। আমার কাছে যে সিস্টার আন্টি ছিলেন, ওনাকে আমি বললাম যে পর্দাটা সুন্দর করে খুলে দাও তো, আমার চাঁদকে পুরো পৃথিবীতে আমি দেখাই। তারপর আমরা দুজন মিলে অনেক গল্প করলাম, ওকে দেখালাম যেটা কলকাতা, আমরা এখন কলকাতাতে আছি, আর কয়েকদিন পর বাড়ি চলে যাব। ও তো কিছুই বুঝছে না, শুধু মিটমিট করে আমার দিকে দেখছে, আর আমি অবাক হয়ে ওর দিকে দেখছি। তারপর নার্সারি থেকে সিস্টার এসে ওকে নিয়ে চলে গেল, আমার কাছ থেকে ফিট করিয়ে আমি সুন্দর করে রেডি হয়ে ভিজিটিং আওয়ারের জন্য তৈরি হয়ে গেলাম। সকালবেলা আমাকে ব্রেকফাস্টে দিয়ে গেছিলো হচ্ছে চা আর বিস্কিট আর বাটার টোস্ট, উপমা, ডিম সেদ্ধ, দুধ, জুস। তো প্রায় 2 দিন খাবার না খেয়ে আমার তো বেজায় খুশি খাবার থেকে, সাথে ভীষণ খিদে পেয়েছিলো, তাই লাফিয়ে লুপিয়ে হামড়ে হুমড়ে সব খেয়ে নিলাম। আর এখন ডিম সেদ্ধটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে, আর এখন বসে বসে সেটুকুও খেয়ে নিচ্ছি। দেখো কত খিদে পেয়েছিল আমার, কত খুশি হয়ে খাচ্ছি আমি। আগের দিন তো সারাদিন কিছু খাইনি, ইভেন তার আগের দিনও কিছু খাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে একটু বাইরের চারদিকটা দেখছিলাম যে কী সুন্দর ওয়েদারটা। ও যখন হলো তখন বেশ মেঘলা ছিল, মানে 3-4 দিন ভরপুর বৃষ্টি হচ্ছিলো, যার জন্য বাইরেটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এখান থেকে মা ফ্লাইওভারটা দেখতে এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো না কোথাও ঘুরতে এসেছি। আর এইসব দেখতে দেখতে আমার লাঞ্চটাও চলে এসেছিলো। চলো এখন লাঞ্চ করে নেওয়া যাক। আজকে আমি লাঞ্চে কিন্তু চিকেন নিয়েছি, আর আমার সাথে সারাদিন আজকে কৌশিক থাকবে। আমি যেহেতু কেবিনে ছিলাম, তো ও পারলে সারাক্ষণই থাকতে পারতো, বাট আমার ডে নাইট শিফটেড সিস্টার ছিল বলে ও আর থাকিনি। আমার সঙ্গে সারাদিন টাইম স্পেন্ড করতো, আমরা দুজনে একসাথে কাটাতাম, কিন্তু রাত্রিবেলা ও চলে আসতো। আমাকে একটা কাস্টার্ড দেওয়া হয়েছিল লাঞ্চে, তো সেটা আমি বললাম চলো এটা দিয়েই আমরা আমাদের এই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করি। আর কাস্টার্ডটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল, আর এটা আমি বেশ প্রাণ ভরে খেয়েছিলাম। তো তারপরে এই যে কৌশিক শুয়ে শুয়ে গল্প করছিল, আর আমি ওর সাথে বেশ গল্পই করছি। এই করতে করতে দুপুরটা যে কোথা দিয়ে চলে গেল আমি বুঝতেই পারিনি। তারপর 4টে নাগাদ ভিজিটিং আওয়ারের আগে আমার নার্সারি থেকে ডাক পড়েছিল যে এবার আমাকে আউট অফ বেড হতে হবে, আমাকে হেঁটে হেঁটে বেবিকে ফিট করাতে যেতে হবে। তো আমি সেটাই করলাম। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বেবিকে ফিট করানোর জন্য। তো গিয়ে তারপর যখন এলাম, এসে দেখলাম যে বাপি চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। আর দেখো এখানে কি সুন্দর ফোয়ারা হচ্ছে জলে, এতে বিকেলবেলা এগুলো আমি দেখতাম, ভালোই লাগতো দেখতে। তো এইভাবে বিকেলটাও চলে গেল, সবাই চলে গেল, আমার সঙ্গে শুধু সিস্টার ছিলেন। তো আমি ডিনার করে শুয়ে পড়লাম। এই তো গেল একটা দিন। আর 2 দিন পরই বাড়ি ফেরা বেবিকে নিয়ে। ভালো লাগলে লাইক করো।